আর জোরে বলেন থাকবো কি থাকবো না? এই কারণে আমার ভাইয়েরা এখানে অধিকাংশ যুবক ভাইরা এই কারণে কমসে কম একটা তাকবীর দেন, যেই তাকবীরের কারণে মোটামুটি যে একটা শরীরটা মোটামুটি একটা পর্যায়ে চলে যায়। নারায়ে তাকবীর। আমার ভাইরা দয়া মিরেন মুসলমানের আওয়াজ আরো একটু আওয়াজ দিতে হবে। এটা আপনাদের এলাকার গহরপুর এলাকা, দয়ামির এলাকা, এইভাবে আওয়াজ হলে হয় না। এই এলাকার মানুষগুলা দিনদার, ইমানদার, মুমিন, মুসলমান। এই কারণে এলাকার যুবকদের ইমানের স্পিরিটও সেই রকম থাকে। আমার ভাইরা যেই সময় এখানে উপস্থিত আমি আপনি, ঠিক সেই মুহূর্তে ইসলাম আর মুসলমানের দুশ্মনগুলা ঐক্যবদ্ধ হইয়া কিভাবে বিশ্বের মানচিত্র থেকে ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংস করা যায়, গোটা পৃথিবী ব্যাপী বাতিল গোষ্ঠীগুলা, ইসলাম বিদ্বেষীরা নারায়ে তাকবীরের আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। মুসলমান আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে কথা ঠিক কিনা, ঠিক কিনা? আজকে এই বাংলার জমিনে নারায়ে তাকবীরের এই আওয়াজ যখন যুবকরা নারায়ে তাকবীরের এই আওয়াজ যখন উচ্চারণ করে, তাহলে এদেশের রাম আর বামের উত্তরসূরি যারা এই আওয়াজকে তারা শোনার পরে রাম আর বামপন্থীদের গায়ের মধ্যে আগুন লাগে। কথা ঠিক নেই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এরা চায় না এই বাংলাদেশে নারায়ে তাকবীরের আওয়াজের ধ্বনি উচ্চারণ হোক। তারা চায় না এদেশের উলামায়ে কেরামরা নারায়ে তাকবীরের এই হুঙ্কার দেখ। এরা চায় না বাংলার পার্লামেন্টের মধ্যে নারায়ে তাকবীরের আওয়াজ উচ্চারণ হোক। মুসলমান কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। এই কারণে আমার ভাইয়েরা এখন আর সেই সময় না। এখন প্রত্যেকটা এলাকায় মোটামুটি আর কিছু না করতে পারলেও আমরা মোটামুটি ভাবে মাহফিলটা মোটামুটি আমরা করতে পারতেছি, আমাদেরকে কেউ বাধা দিতে পারতেছে না। কথা ঠিক নেই? আরো জোরে বলেন। এই কারণে আমার ভাইয়েরা এক সময় তো ছিল যুবকরা গান বাদ্যের দিকে দাবিত ছিল, বিভিন্ন ধরনের ফাউল গান, বিভিন্ন ধরনের জারি গান, বিভিন্ন ধরনের যাত্রা গানের মধ্যে যুবকরা অংশগ্রহণ করত। এ মুসলমানেরা, এ সিলেটের তৌহিদি জনতা, এমন একটা সময় আসছে এখন যুবকরা আর যাত্রা করতে চায় না, যুবকরা এখন তাফসীর মাহফিল করাতে চায়। কথা ঠিক নেই? আরো জোরে কোন? এই কারণে আমার ভাইয়েরা যদি মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজের প্রয়োজন হয়, তাহলে এই আওয়াজটাকে উচ্চ আওয়াজে আমরা এই কথা প্রমাণ করব, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহপরানের উত্তরসূরি। এদেশে ইসলামকে মাইনাস করার জন্য, কোরআনকে মাইনাস করার জন্য, আলেম ওলামাদেরকে মাইনাস করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল দীর্ঘদিন থেকে, আমার ভাইয়েরা এদের অবস্থা এখন হয়েছে এই দেশ থেকে তারাই মাইনাস হয়ে গিয়েছে। কথা ঠিক নেই? তাহলে এত বাহাদুরি, এত ক্ষমতা, এত দাপট আল্লাহ তাআলা যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ তাআলা তার বাহিনীগুলা পাঠাইছেন। বাতিলদেরকে আমার আল্লাহ কোনো না কোনো ভাবে বিতাড়িত করে ধ্বংস করে দিয়েছিলেন। মুসলমান আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? এই কারণে বাতিল এখন আছে, কিয়ামত পর্যন্ত বাতিলরা থাকবে। এই বাতিল থাকলে সমস্যা হবে না, হকের আওয়াজ এমন ভাবে উচ্চারিত হবে, বাতিলরা এই আওয়াজ শোনার পরে গর্তের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করবে। কথা ঠিক নেই? আর জোরে কোন? কত কত জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। কেউ দাড়ি মুছ পাড়াইয়াও আশ্রয় গ্রহণ করতে চায়, কেউ দাদার বাড়ি, মামুর বাড়ি, নানা বাড়ি গিয়েও আশ্রয় পায় না, কেউ গিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রদের কাছে বিভিন্ন ধরনের ধর্ণা দিতে দিতে অবস্থা খারাপ, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দেয় না। অথচ আমার ভাইয়েরা এত
কিছু করার পরেও আমার ভাইয়েরা, এত জোয়ার, এত উন্নয়ন করার পরে আপনারা যদি কারোর কাছে গিয়ে আশ্রয় পান না, এদেশে কি গুড়ার ডিম, আপনারা গুড়ার ডিম কি এদেশে উন্নয়ন করছেন? কি কোন? ভালো হইলে মাইক দিয়া বলতে হয় না আমি যে ভালো মানুষ, আপনারা যে ভালো মানুষ, ভালো যে বক্তা, হ্যাঁ, কথা দিয়া আর বিভিন্ন মাধ্যমে গলার আওয়াজ দিয়ে বললে হবে না। এটা দেখার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, আপনার কাজের মাধ্যমেই বোঝা যাবে ওই লোকটা ভালো মানুষ না মন্দ মানুষ। তার কর্মের দ্বারাই বোঝা যাবে ওই লোকটা ভালো মানুষ না মন্দ মানুষ। কথা ঠিক নেই? যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে, আকাশের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলা তারকারাজি সৃষ্টি করেছেন। এই তারকাগুলা আমরা দেখি কি দেখি না? আরো যেরকম দেখি। এই তারকাগুলা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এক দুইটা তারকা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ তারকা আল্লাহ সৃষ্টি করেছেন। যে এই তারকাগুলা কেউ ঘরে কোন স্যাটেলাইট, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন ধরনের মানুষ আল্লাহ তাআলা আকাশে কত ধরনের, কত প্রকারের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তারকা, কেউ বলতে পারে না আমার ভাইয়েরা। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ দুনিয়ার জগতেও কিছু তারকা আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ নামের কিছু তারকা আল্লাহ সৃষ্টি করেছেন। যেই মানুষগুলা যেই এলাকাতে অবস্থান করেছে আমার ভাইয়েরা, ওই তারকাগুলা যেখানেই অবস্থান করেছে ওই জায়গাটাকে আল্লাহ তাআলা সোনার জায়গা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এই পৃথিবীর ভিতরে আমরা আমাদের সন্তানদেরকে মহব্বত করি, মা বাবাকে মহব্বত করি, ভাইকে মহব্বত করি, বন্ধু বান্ধবকে মহব্বত করি। কিন্তু আমার ভাইরা, আমার বাবারা, এই মহব্বতের পরে, এই মহব্বত সারা পৃথিবীর মধ্যে আরেকটা মহব্বত আছে। মাকে মহব্বত করেন, বাবাকে মহব্বত করেন, স্ত্রীকে মহব্বত করেন, এটা ইবাদত। বন্ধুকে মহব্বত করেন, আত্মীয় স্বজনকে মহব্বত করেন। কিন্তু আমার বাবারা, আমার বাবারা, এই মহব্বতের চাইতে আর একটা মহব্বত আছে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে মহব্বত একটা করতে হবে, সবচাইতে মহব্বত একজনকে করতে হবে, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর যত মহব্বত আছে, পৃথিবীর যত ভালোবাসার মানুষ আছে আমার ভাইরা, সবচাইতে আমার মহব্বত, আমার অন্তরে যার মহব্বত সবচাইতে বেশি থাকবে তিনি হলেন আল্লাহ। গোলামের ভিতরে সবচাইতে মহব্বত আল্লাহ তাআলার মহব্বত যখন সবচাইতে বেশি, যখন মহব্বত থাকবে, যেই পরিমাণ আল্লাহ তাআলার মহব্বত যদি আমার আপনার ভিতরে সবচাইতে বেশি থাকে, তাহলে আপনি হবেন সত্যিকারের ইমানদার, সত্যিকারের মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদার মুমিন মুসলমানেরা তাদের অন্তরের মধ্যে হুব্বাল লিল্লাহ, তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত সবচাইতে বেশি মহব্বত থাকবে কার জন্য? আর জোরে কোন? আল্লাহর জন্য মহব্বত থাকবে। কারণ আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, এই সৃষ্টির ভিতরে কোন ধরনের স্বার্থকতা নাই, এই সৃষ্টির ভিতরে কোন ধরনের লোভ লালসা নাই, কোন আকাঙ্ক্ষা নাই।
আমার আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামির জন্য। কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবারা, আমরা যদি গোটা পৃথিবীর মানুষগুলা যদি আমার আল্লাহর গোলামি না করি, তাহলে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না, লস হবে না। গোলামি যারা করবে, ইবাদত বন্দেগী যারা করবে, উপকার কেবলমাত্রই তাদের হবে। আমরা ইবাদত করলে আমাদের উপকার হবে, ইবাদত যদি না করি তাহলে পরকালের জগতে আমাদেরকেই শাস্তির সম্মুখীন হতে হবে। কথা ঠিক কিনা? এই কারণে আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার মনোনীত, আল্লাহ তাআলার প্যারা কিছু গোলাম অতিবাহিত হয়ে গেছে। যেই গোলামগুলা আল্লাহ তাআলার প্যারা বান্দাগুলা অতিবাহিত হয়ে গেছে, ওই বান্দাগুলা এমনিতেই অতিবাহিত হন নাই। আল্লাহ তাআলার প্যারা বান্দারা আল্লাহর গোলামি আর বন্দেগী যেই পরিমাণ করছে, এই পরিমাণ আল্লাহ তাআলার প্যারা হয়ে গেছেন। আল্লামা গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি এমনিতেই আল্লাহ তাআলার প্যারা হন নাই। আল্লামা বায়মপুরী রহমাতুল্লাহি আলাইহি, শায়েখে বাগা রহমাতুল্লাহি আলাইহি, শায়েখে কৌড়িয়া রহমাতুল্লাহি আলাইহি, শায়েখে বরনবী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার প্যারা বান্দাগুলা এমনিতেই প্যারা হয় নাই, প্যারা হয়েছে মালিকের সাথে সুসম্পর্ক রাখার কারণে, মালিকের সাথে গোলামি আর ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলার কাছে তারা প্যারা বান্দার বান্দি হয়ে গেছে। হে আমার ভাইরা, আমার বাবারা, এই দুনিয়াতে যেইভাবে পুরুষরা যেইভাবে ইবাদত বন্দেগী করছে, ঠিক তেমনি ভাবে মহিলাদের ভিতরেও এমন কিছু আল্লাহওয়ালি, আল্লাহ তাআলার প্যারা বান্দি অতিবাহিত হয়ে গেছেন। যেই প্যারা বান্দিগুলা এমন ভাবে গোলামি করছে, যার কারণে আমার আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের ইজ্জত আর সম্মানের মালিক বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই প্যারা বান্দীদের মধ্যে একজন প্যারা বান্দি, যেই প্যারা বান্দি আল্লাহর প্যারা বান্দি রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি এমন প্যারা বান্দি ছিলেন যে প্রত্যেক দিন যখন রাত হতো, দিনের কাজ কর্মগুলা ছেড়ে দিয়া সুন্দর করে পরিপাটি হইয়া স্বামীর কাছে আসতেন, প্রস্তুতি নিয়ে স্বামীর কাছে আসতেন। আসার পর বলতেন, স্বামী আমার, আমি সুন্দর করে পরিপাটি হয়ে আসছি, আপনার কোনো জরুরত, আপনার কোনো প্রয়োজন আছে কিনা? প্রয়োজন থাকলে আমাকে বলুন, আর যদি প্রয়োজন যদি না থাকে তাও আমাকে বলুন। স্বামী যেই দিন বলতেন, স্ত্রী আমার আজ আমার কোনো প্রয়োজন নাই, স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে আল্লাহর ওই বান্দি বলতেন, স্বামী আমার আমাকে একটু সময় দেন, আমি আল্লাহ তাআলার গোলামির জন্য রাত্রিতে কিছু সময় ইবাদত বন্দেগী করতে চাই। সুবহানাল্লাহ। আজকালকে মা বোনের অবস্থা এক পুরা বিপরীত, ভিন্ন একটা অবস্থা। কি কোন কথা ঠিক ঠিক? ওই দিকে রাবিয়া বছরে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন,
যুগের শ্রেষ্ঠ আরেকজন আলেম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। যেই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যেইভাবে বড় আলেম ঠিক সেইভাবেই বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বিবাহ করবেন, এই কারণে অনুসন্ধান করতেছেন যে ভালো কন্যা ভালো মেয়ে কোথায় পাওয়া যায়। শুনতে পারলেন রাবিয়া বসরির স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, কয়েকদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এই কারণে আল্লাহর ওই বান্দা হাসান বসরি তার কাছে বিবাহের পয়গাম নিয়ে গেলেন, প্রস্তাবনা নিয়ে গেলেন। হে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি রাবিয়া বসরির কাছে বিয়ার পয়গাম নিলেন, গিয়ে বললেন, হে রাবিয়া বসরি, আমি শুনছি আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই কারণে আমি চাচ্ছি আপনার কাছে বিয়ার প্রস্তাবনা দিলাম। আপনি যদি সম্মতি হন, মতামত দেন, তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যখন বিবাহ শাদী করি তখন কার কাছে কি পরিমাণ টাকা পয়সা বেশি আছে, কার জায়গা জমি গাড়ি বাড়ি অট্টালিকা, কার ছেলে লন্ডন আমেরিকা আছে, কার মেয়ে সিটিজেনশিপ আছে, যদি লন্ডনের যদি লাল পাসপোর্টটা থাকে তাহলে আমরা গিয়ে বিয়ার প্রস্তাবনা দেই। আমরা দিন দেখে আখেরাত দেখে ভালো চরিত্র দেখে মানুষ এখন আর আগের মতো বিবাহ করতে চায় না। যার কাছে যত পরিমাণ ভালো কোয়ালিটি পূর্ণ বাহির লন্ডন আমেরিকার পাসপোর্ট যার কাছে আছে, তার চরিত্র খারাপ হলেই তারপরেও লাল পাসপোর্টের কারণে ওই মেয়েকে বিবাহ করে কোনো না কোনো ভাবে যদি লন্ডন আমেরিকা যেতে পারি তাহলে আমার জীবনটা সার্থক। এই অবস্থা বর্তমানে চলছে কি চলছে না? আরো জোরে কম, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, লন্ডন আমেরিকা ফ্রান্স ইটালি জার্মান যা আছে আমার ভাইয়েরা, এগুলার দ্বারা মানুষের জীবনের পরিপূর্ণ সফলতা আসতে পারে। আর জোরে কোন পারে? যদি এমন হতো আমার ভাইয়েরা, তাহলে আমি নিজে এক পরীক্ষিত, আমি যেই জায়গায় ঢাকার সাভার এক মসজিদের ইমাম ও খতিব হিসাবে আছি আমার ভাইয়েরা, তো এই অবস্থায় আমার অনেক মুসল্লিরা আছে যারা কোটি কোটি টাকার মালিক, ব্যবসা বাণিজ্য করে, বড় বড় চাকরি করে আমার ভাইয়েরা। তো জুমাবার হইলে ওনারা আসে, তো দেখা যায় সবাই কোনো না কোনো ভাবে হুজুরের কাছে দোয়া চায়, হুজুর এই অবস্থা এই অবস্থা এই অবস্থা এই অবস্থা। আমার ভাইয়েরা, তাহলে টাকাই যদি শান্তির মুখ্য হতো, টাকাই যদি মানুষকে সুখ শান্তি দিত, তাহলে এই সমস্ত কোটিপতি আর শিল্পপতিরা ওলামায়ে কেরামদের কাছে এসে দোয়া চাইতো না। কথা ঠিক নেই? আর যেরকম এরা বলতেছে, আরে দোয়ার কি দরকার আছে, ব্যাংকে টাকা তো আছে, দোয়ার কোনো দরকার নাই, টাকার মাধ্যমে যা সমাধান হওয়ার হয়ে যাবে। তাই নয় আমার ভাইয়েরা, এই অবস্থা নয়। টাকার মাধ্যমে, গাড়ির মাধ্যমে, বাড়ির মাধ্যমে, বিল্ডিং এর মাধ্যমে আমার ভাইয়েরা শান্তি পাওয়া যায় না। শান্তি যদি পেতে হয়, ইসলামের ভিতরে পরিপূর্ণ শান্তি আছে না নাই? আর যেরকম আছে আমার ভাইরা, যেমন আরেকটা এক্সাম্পল, আরেকটা উদাহরণ দেই, যে আপনাদের আশেপাশের যে এলাকার ইমাম সাহেবরা যেই বেতনে চাকরি করে, আল্লাহ 7-8 হাজার 10 হাজার 12 হাজার বেতনে চাকরি করে, বলতে পারবেন যে কোন মসজিদের ইমাম সাহেব ব্যাংক থেকে গিয়া লোন এনে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাসে মাসে কিস্তি দেয়? আর যেরকম হাত উঠাই একজন বলেন যে আমাদের মসজিদের ইমাম সাহেব 6,000 টাকা বেতনে চাকরি কইরা ব্রাক থেকে লোন এনে প্রত্যেক সপ্তাহে কিস্তির হাঁটায়, এমন ইমাম সাহেব আসেনি? আর জোরে কম,
কিন্তু এমনও লোক ঢাকা শহরে দেখলাম যেই লোকগুলা মাসে 40 থেকে 50,000 টাকা যারা বেতন পায়, ওনারাও কিন্তু লোন এনে বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন এনজিও ব্যাংক থেকে টাকা পয়সা আনে। এরপরেও দেখা যায় হয় না, এই অবস্থায় প্রত্যেক মাসেই কিস্তি আর কিস্তি। এমন মুসলমান সমাজে আছে না নাই? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? টাকার মাধ্যমে, বেশি ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে, অর্থকড়ি বেশি হওয়ার মাধ্যমে মানুষ পরিপূর্ণ সফলতা, পরিপূর্ণ শান্তি পাবে না। শান্তি হবে দ্বীন-ই ইসলামের ভিতরে যদি আপনি থাকেন, তাহলে পরিপূর্ণ শান্তি অবশ্যই অবশ্যই আসবে। কথা ঠিক নেই? তাহলে বলতেছিলাম এই কথাটা, রাবিয়া বসরির কাছে যখন প্রস্তাব পাঠাইলেন, অর্থ সম্পত্তি দেখছেন, টাকা পয়সা দেখছেন, গাড়ি বাড়ি দেখছেন, লন্ডনের লাল পাসপোর্ট দেখছেন, আমেরিকার সিটিজেনশিপ দেখছেন, না দেখেন নাই? আল্লাহু আকবার। হাসান বসরি প্রস্তাব দিয়েছেন এই কারণেই যে এই মহিলাটা আল্লাহ ওয়ালি, আল্লাহ তাআলার প্রিয় বান্দি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা যেই সময় প্রস্তাব দিলেন, প্রস্তাব দেওয়ার সাথে সাথে রাবিয়া বসরি হাসান বসরিকে বললেন, হে হাসান, আপনি প্রস্তাব দিছেন ভালো কথা, তবে আমার 4টা প্রশ্নের উত্তর আপনি আমাকে দিতে হবে। এই 4টা প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। সুবহানাল্লাহ। আমরা কি প্রস্তাব দেই আর আল্লাহর প্রিয় বান্দারা কি প্রস্তাব দেয়? আমরা তো প্রস্তাব দিতে গিয়া সর্বপ্রথম গিয়া বলি যে আমার ছেলেটা কিন্তু অনেক ফাস্ট, অনেক ডিগ্রি আছে আমার ছেলের, এই কারণে আপনার মেয়ে বিবাহ করতে হলে আমাদেরকে কিছু না দিলেও তো কমসে কম একটা ভালো একটা প্রাইভেট দিতে হবে। যদি প্রাইভেটটাও যদি ভালো করে না দেন, তাহলে একটা পালসার দিতে হবে। আরো জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইয়েরা, আরো তো অনেক কিছু আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা, আসলে সমাজ কিভাবে চলতেছে, আর আগেকার বুজুর্গ ওলামায়ে কেরামরা, সাহাবায়ে কেরামরা, তাবেঈরা, তবে তাবেঈরা, আমাদের আকাবির ওলামায়ে কেরামরা কিভাবে সমাজ চালাইছিল, তারা শান্তিতে ছিল। আজকে আমরা শান্তিতে নাই। আমরা দ্বীন-ই ইসলাম থেকে অনেক দূরে, আমরা বিজাতীয় ওই সমস্ত মানুষগুলাকে অনুকরণ করে আজকে আমাদের এই সমাজের মধ্যে যত ধরনের অশৃঙ্খলা, বিশৃঙ্খলা, যত ধরনের সমস্যা একমাত্র আমাদের মধ্যে আছে না নাই? এই কারণে আমার ভাইরা, রাবিয়া বসরি 4টা প্রশ্ন করবেন। 1 নাম্বার, হাসান বসরিকে বললেন, এরে হাসান, 1 নাম্বার প্রশ্ন হলো, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা কিছু মানুষকে জান্নাতে দিয়ে দিবেন, আর কিছু মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন। বলুন তো দেখি, হাসরের ময়দানে আমি রাবিয়া জান্নাতি মানুষ হব না জাহান্নামী মানুষ হব? আমার ভাইরা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে আপনারা যারা আছেন, আপনারা জান্নাতি না জাহান্নামী? আমরা কি গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবো যে আমি জান্নাতি? আরো জোরে বলেন না। আল্লাহ তাআলা কারে কিভাবে রাখবে এটা কেউ বলতে পারে না। এটা একমাত্র জানেন কে? আরো জোরে বলেন কে? আরো আওয়াজ দিয়ে বলুন কে? এই কারণে আমার ভাইয়েরা, তাহলে
আমরা জানি না, আল্লাহ তাআলা জানেন। প্রথম নাম্বার প্রশ্ন করলেন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা পরকালের জগতে ডান হাতে আমলনামা দিবেন না বাম হাতে আমলনামা দিবেন? এই প্রশ্নের উত্তরটা আমাকে দেন। হাসান বসরি দিতে পারলেন না। তিন নাম্বার আমার ভাইয়েরা আরেকটা প্রশ্ন করলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা পুলসিরাত দাঁড় করাবেন। অনেক মানুষগুলা, দিনদার মানুষগুলা বিজলির ন্যায় পুলসিরাত অতিক্রম করবে, আর নাফরমানেরা করতে পারবে না। বলুন তো দেখি, আমি রাবিয়া কাল কিয়ামতের মাঠে বিজলির ন্যায় পুলসিরাত অতিক্রম করতে পারবো কি পারবো না? তিন নাম্বার প্রশ্ন করলেন, কোনো উত্তর দিতে পারলেন না আমার ভাইয়েরা। চতুর্থ নাম্বার প্রশ্ন করলেন, হে হাসান বলুন তো দেখি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ তাআলা কিছু মানুষের ডান হাতে আমলনামা দিবেন, আবার কিছু মানুষের বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিবেন না বাম হাতে দিবেন? এই চারটা প্রশ্নের উত্তর দিবেন। আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহর প্রিয় বান্দা কিং কর্তব্য বিমূঢ় হয়ে রাবিয়া বসরিকে বললেন, ও রাবিয়া, আপনি যেই চারটা প্রশ্ন আমাকে করছেন, এই চারটা প্রশ্নের উত্তর কিয়ামত পর্যন্ত আমি দিতে পারবো না। আমার ভাইয়েরা, রাবিয়া বসরি বললেন, যেহেতু আমার চারটা প্রশ্নের উত্তর আপনি নিজেও দিতে পারলেন না, আমিও জানি না, এই কারণে আমার আর কারো কাছে বিবাহ করার সময় নাই। আমি আমার যেভাবে আছি এভাবে আমার আল্লাহর গোলামি সারাটা জীবন আমি করতে চাই। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার আপনার ভিতরে, মুমিনের ভিতরে যদি মহব্বত থাকতে হয়, একমাত্র আল্লাহ তাআলার মহব্বত মুমিনের ভিতরে থাকবে। পৃথিবীর সব মহব্বতের চাইতে আল্লাহর মহব্বত যখন বেশি থাকবে, দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে। আমার ভাইয়েরা, আল্লাহর তৈরি ফেরেশতারা আমাকে আপনাকে জান্নাতের সুসংবাদ দিতে একটা সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা কি করে? মৃত্যুবরণ যখন করে, হাসতে হাসতে মৃত্যুবরণ করে। কথা ঠিক নেই? আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নেয়। সকলে বলুন আমিন। বিশেষ করে কিবরিয়া ভাই, অনেক যোগাযোগ, অনেক পরিশ্রম, এই এলাকার অনেক যুবক ভাইরা, অনেক পরিশ্রম, মুরব্বিয়ানরা, এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা, যে যেভাবে এই মাহফিলকে প্রস্তুত করতে গিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের এই দান, প্রত্যেকের এই পরিশ্রমকে জান্নাতের বিনিময়ে কবুল করে নেয়। সকলে বলুন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই পরওয়ারদিগারে আলম,